হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ দেখুন নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। পুঁই পাতা নিয়েছি, পোস্ত নিয়েছি, ডাল নিয়েছি আর সর্ষে নিয়েছি। আমি দেখুন নিয়েছি। তোমাদের সকলকে স্বাগত টেন্ডেন্স ফ্যামিলি লাইফস্টাইলে। ভিডিওটা পুরো দেখবে, খুব ভালো লাগবে। দেখো আমি যে পোস্ত নিয়েছিলাম, আমি মিক্সিতে বাটার জন্য নিয়ে নিচ্ছি পোস্ত। এবার নিয়ে নেব সর্ষে, সর্ষেটাও নিয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। প্রথমে আমি কি করবো জানো, শুকনো আগে বেটে নেব, জল দেব না, তাহলে বাটাটা খুব ভালো হয়, পেস্ট হয়ে যায়। ভিজিয়ে রাখলে একটা পেস্ট হয়, আর ভিজিয়ে না রাখলে শুকনো আগে বেটে নেবে, দেখবে আগে ভালো গুঁড়ো হয়ে গিয়েছে, তারপরে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমি সেটাই করছি, জল দিয়ে তারপরে বেটে নিয়েছি। দেখো ভালো করে পেস্ট হয়ে গিয়েছে। এইবারে পেস্টটাকে আমি ঢেলে নেব একটা বাটিতে। দেখো আমার পেস্টটা ঢালা হয়ে গিয়েছে ভালো করে। এইবারে আমি ডাল যে ভিজিয়ে রেখেছিলাম, ডালটাকে অনেক আগের থেকে ওই আধ ঘন্টা খানেক আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে এবার আমি বেটে নেব। দেখো পেস্ট হয়ে গেছে আমার ডালটা, আমি ঢেলেও নিয়েছি বাটিতে। এবার দেখো নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। চামচ দিয়ে ভালো করে এবার মিক্স করব। দেখো মিক্স হয়ে গিয়েছে। খুব পাতলা করলে কিন্তু এটা চলবে না। এবার সর্ষে আর পোস্তটাকে যে আমি বেটে রেখেছিলাম, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা, ওইটার মধ্যে এটা একটুখানি দেখো ঠিক টাইপের থাকবে, একটু নুন দিয়ে দিচ্ছি, হালকা হলুদ দেব, যাতে কালারটা একটুখানি চেঞ্জ লাগে। এবারে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, কাঁচা সর্ষের তেল দেবেন, খুব ভালো লাগবে খেতে, গন্ধটা স্মেলটা খুব ভালো আসে। দেখো আমি একদম সুন্দর করে একটু টাইম নিয়ে মিক্স করতে হবে, কালারটা চেঞ্জ হয়ে আসছে। দেখো হয়ে গেছে। এবার আমি পুঁই পাতাকে নিয়ে নেব। পুঁই পাতাটাকে নিয়েছি। পুঁই পাতার মধ্যে এবার ওই সর্ষে পোস্ত যে পেস্টটা আছে, এবারে একটুখানি লাগিয়ে নেব পাতার মধ্যে। সুন্দর করে একটা লেয়ারের মতো দিয়ে দেবো লাগিয়ে। খুব ভালো লাগে খেতে বন্ধুরা।
করে দেখবে, খুবই ভালো লাগে। এইবার আরেকটা পাতা নিয়ে তার উপরে ঢেকে দিচ্ছি, ওটার উপর দিয়ে এটাকে একটুখানি তার উপরেও যে ওই যে ডালের যে পেস্টটা করে রেখেছিলাম, ওই ডালের পেস্ট লাগিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভাজ করে নেবো সুন্দর করে। দেখো আমি পেস্ট আবার তার উপর থেকে লাগিয়ে এক একটা করে সাজিয়ে নিয়েছি, দিয়ে আমি নিয়ে নিচ্ছি। এইবার দেখো, এটা আমি কিন্তু রান্নাটা কড়াইয়ে একদমই করব না, বসিয়ে দিয়েছি চাটু, হালকা একটা তেল দিতে হবে একটুখানি, সব জায়গা ছড়িয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে। দেখো বন্ধুরা আমি কীভাবে করছি, চাটুর মধ্যে দিয়ে অল্প তেল দিয়েছি, দিয়ে ভালো করে তেলটা গরম হবে, যখন ধোঁয়া ধোঁয়া উঠবে আমি এবার দেখো গরম হয়ে গিয়েছে, এবার এক এক করে যে রেডি করে রেখেছিলাম পুঁই পাতাটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখবে বন্ধুরা খুব ভালো লাগে খেতে। এটা একটুখানি অল্প তেলেই হয়ে যায়, একটু আমি ঢেকে দিয়েছিলাম। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন আমার হয়ে গিয়েছে বানানো ওটা। খুব ভালো লাগে খেতে। আপনি চাইলে এটা ভাত দিয়ে খেতে পারেন, সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। এখন আমি সস দিয়ে দিচ্ছি, সস দিয়ে এটাকে খাওয়া হবে আজকে আমাদের। আরও আমি চাটুতে বসিয়ে দিচ্ছি আবারও। আগের বারে তেলটা না একটু কম গরম হয়েছিল, সেটা সেটা যাচ্ছিল। এইবারে তেলটা ভালো করে গরম হয়েছে, কি সুন্দর হয়েছে দেখুন। আমি কিন্তু আর তেল দিইনি, তখন তেল দিয়েছিলাম আর আমি কিন্তু তেল দিইনি। ভালো লাগলে বন্ধুরা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন।